ভোলার দৌলতখানে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে করিম বানু ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সংগঠনটির উদ্যোগে কয়েকশত শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে করিম বানু ফাউন্ডেশনের কর্ণধার ইউসুফ হোসেন রমজান মাসে দুস্থ ও অসহায়দের মাঝে সেহরি, ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণের ঘোষণাও দেন। আয়োজকদের পক্ষ থেকে করিম বানুর সন্তান মাকসুদুর রহমান জানান, তীব্র শীতের কারণে গ্রাম অঞ্চলে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষজন চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এসব মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই এই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। করিম বানুর আরেক সন্তান এমরানুল হক জানান, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারার অনুভূতির মাত্রাই ভিন্ন। আমরা এসব পরিকল্পনা করে দেশের অধিক শীতপ্রবণ অঞ্চলে দুস্থ ও অসহায় শীতার্তদের ধারে ধারে পৌঁছে দিচ্ছি কম্বল। ভবিষ্যতে আমাদের এ ধারা অব্যাহত থাকবে। ধন্যবাদ। করিম ভানু ফাউন্ডেশন আমার বাবা মায়ের নামে, আমার ছোট ভাই ইউসুফের তত্ত্বাবধানে সারা বাংলাদেশেই মানুষের অসহায় মানুষের মাঝে সহায়তা করে যাচ্ছে। এজন্য এটা আমরা আমার বাবা মাকে দোয়া করার জন্য সবাইকে অনুরোধ রাখবো। আর সমাজে সবাই যদি সবাই সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ায়, তাহলে এই সমাজটা আমাদের আরো অনেক সুন্দর হবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহর কাছে হাজার হাজার কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধেয় বাবা প্রায় 11 বছর হলো মৃত্যুবরণ করেছেন। আমার মা জীবিত আছেন। আশা রাখি সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমার স্নেহের ছোট ভাই এই করিম ভানু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। বিভিন্ন জেলার ন্যায় আমাদের নিজ জেলায় আজকে 24 তারিখ শনিবার এর সুন্দর একটি আয়োজন করার জন্য আমার কাছে অনেক ভালো লাগছে যে আমার বাবা মার জন্য আমার ছোট ভাই যে একটা মানে নেকের কাজ করেছে, এই জন্য আমার ছোট ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। এবং আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানবতার পাশে মানুষের কল্যাণে এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের অলি গলি সব জায়গায় অসহায় সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে করিম বানু ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় আজ আমাদের নিজের জন্মভূমি, যেখানে আমার বাবা ঘুমিয়ে আছেন, আমার মা দীর্ঘ নেক হায়াত নিয়ে সুস্থতার সহিত আছেন, আপনারা দোয়া করবেন। সেখানে আজকে আমাদের শীতবস্ত্র এবং খাবার বিতরণ, আমরা এই ধারা অব্যাহত রাখব। ভবিষ্যতে আমরা দরিদ্র, মেধাবী, অসহায় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব। ভবিষ্যতে আমরা দুস্থ ছেলে এবং মেয়েদের বিবাহের ব্যবস্থা করব। সামনে রমজান, যারা রোজা রাখেন তাদের জন্য ইফতার, সেহেরি সহ এবং হাসি মুখে ঈদ করার জন্য আমরা একটা উদ্যোগ নিচ্ছি। তো করিম আমার বাবা, তিনি মরহুম। হাসনা বানু আমার মা, তিনি জীবিত। আপনারা আমার মরহুম বাবার জন্যে দোয়া করবেন, আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে। আর আমার মার জন্য, মায়ের দীর্ঘ নেক হায়াত, সুস্থতার সহিত, ইমানের সহিত দীর্ঘ নেক হায়াতের জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। কম্বল আর খাবার আপনার ভালো লাগতেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলিমপাড়ি। কলিমপাটারি বাড়ি। আজকে যে কম্বল আর খাবার পাইলেন, কেমন লাগতেছে? ইনশাআল্লাহ ভালোই লাগবে। কম্বল পাইছেন, খাবার পাইছেন, কেমন লাগে? খুব ভালো লাগছে, অনুষ্ঠানটা সুন্দর লাগছে আমার তো স্যার। ভালো লাগছে? খুশি হয়েছেন? খুশি, দোয়া করেন, ওষুধ খাইতেই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যান আপনারা, যান যান।
ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুশি আপনারা? জি। আয় আল্লাহ, আপনি জানেন কোন উদ্দেশ্য নিয়ে আজকের এই আয়োজন, সাহেবে দাওয়াত আয়োজন উদ্দেশ্য আপনি জানেন। তাদের মনের নেক মাকসাদ গুলো আপনি পুরা করে দেন। আয় আল্লাহ, আপনি তাদের আব্বাকে মাফ করে দেন। মানুষ হিসাবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আয় আল্লাহ আপনি রহমানুর রহিম, তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আয় আল্লাহ, তাদের আম্মাকে আপনি দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থতার জিন্দেগি দান করেন, ঈমান ওয়ালা আমল ওয়ালা তাকওয়ালা জিন্দেগি দান করেন। ওনাদের পরিবার